কড়ার মধ্যে এই যে গোটা জিরে দিলাম ফোড়নে, আর এই আলু, পেঁয়াজ, ভেন্ডি আর উচ্ছে। দেখো চলে গেল কড়াইয়ের মধ্যে সব সবজিগুলো। এটা আমি তরকারি করবো, মাখা মাখা করতে তরকারি করবো। একটুখানি মাছের তেল আছে, মাছের তেলটা বেশ ভালোই, কারণ এটা গোটা মাছ নিয়ে এসেছিলো, নাহলে তো খেতে হয় না। গোটা মাছটা দেখলাম মাছের তেলটা বেশ খুব সুন্দর, একদম পরিষ্কার মাছের তেল, তাই ভাবলাম তাহলে তো মাছের তেলটা দিয়ে এটা তরকারি বানিয়ে ফেলি। দেখো তোমরা এইভাবে নিশ্চয়ই তোমরা বানিয়ে বানিয়ে খাও, যারা তোমরা বানিয়ে খাও বা যারা তোমার খেতে ভালোবাসে একটু আমাকে কমেন্টে জানাবে যে হ্যাঁ সত্যি ভালো লাগে খেতে। কারণ এই যে উচ্ছে তরকারির মধ্যে যদি মাছের তেল পড়ে দেখতে খেতে খুব সুন্দর লাগে। তোমরা যারা খেতে তারা একটু জানো যে খুব সুন্দর লাগে খেতে। যারা খাওনি এখনো পর্যন্ত তারা একবার তোমার বানিয়ে খেয়ে দেখো। আমার এই রেসিপিটা তোমরা দেখবে, দেখে তোমরা বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে কিন্তু খেতে। আমার এই যে রেসিপিটা তোমরা কিন্তু ফুল দেখবে, একদম মানে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা পুরোটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে কেমন লাগে খেতে। রান্না করার পর খুব শুদ্ধি রান্না করে খেয়ে দেবে। নুন দিচ্ছি, কারণ আমি একটু নুনটা দিই এই যে একটু নরম হয়ে যাওয়ার জন্য। উচ্ছেটা নরম হবে আর পেঁয়াজে নরম হয়ে যাবে, আর সব সবজিগুলো আছে সব কটা সবজিগুলো নরম হয়ে যাবে, তাহলে কিন্তু ভাজতে খুব সুবিধা হবে। সবসময় দিই না, যখন দেখি এটা দেওয়া উচিত হবে তখন আমি দিয়ে দিই। দেখো যখনই আমরা উনুনেতে মানে একদমই দিয়ে সঙ্গে সঙ্গে নুনটা দেবে না, কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে দিয়ে তারপর নুনটা দেবে। নুনটা দিয়ে একটু ঢেকে দেবে, তাহলে যে একটা রস একটু আর কি নুন থেকে একটু জল বের হয়, জলের মধ্যে কিন্তু ভাপিয়ে আর কি সিদ্ধ হয়ে যায় জিনিসটা, সবজিটা। তখন কিন্তু আমরা নুনটা তখন আমরা একটু জলটা একটু কম দিই। আর টকটির মধ্যে তোমরা যখন তোমরা জল কম দেবে টেস্ট কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। এই দেখো আমি এবার দিয়ে দিচ্ছি, এটা হলো আদা জিরে সব বাটা আছে, ধনে কাঁচা লঙ্কা বাটা আছে, এটা আমি দিয়ে দিলাম তরকারির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ঢেকে দিলাম। কুচি আমি দেখো এবার আমি এটাকে দিয়ে দেখাবো তোমাকে। এই দেখো কতটা, দেখো তোমরা বুঝতেই পারবে, আমি তো জানি না তোমাদের কতটা আমি বোঝাতে পারছি আর কি পর থেকে। তোমরা যখনই এইভাবে তোমরা বানিয়ে দেখবে তোমরা কিন্তু তখনই বুঝতে পারবে খুললে যে কতটা সব সবজিগুলো নরম হয়ে যাচ্ছে। দেখো কিন্তু নরম হয়ে গেছে সব সবজিগুলো। এবারে আমি দেখো আলু তোমার দেখো ফেলে দেখো দেখাচ্ছি, দেখো এই দেখো আলু কিন্তু মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই দেখো। আর যখন তোমরা এইভাবে চচ্চড়ি বানাবে, যে কোনো সবজি তোমরা কি চচ্চড়ি বানাবে, তোমরা কিন্তু চেষ্টা করবে জলটা যত তোমরা কম দিতে পারবে খুব ভালো হবে, কারণ জলটা যখন তোমরা বেশি করে দেবে তার টেস্ট কিন্তু পুরোপুরি কমে যাবে। আর আমার এই যে ভিডিওটা তোমরা কিন্তু পুরোটা দেখবে, তবে তোমরা আমাদের টিপসগুলো পাবে, নাহলে তোমরা কিন্তু টিপসগুলো তোমরা পাবে না। দেখো কাঁচা লঙ্কা আমি কিন্তু বেশি দিচ্ছি না, কারণ আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, তাই আমি একটা কাঁচা লঙ্কাটা কেটে দিলাম। হলুদ দিচ্ছি, হলুদ দিলাম কারণ আর কি দেখো একটু কড়াটা কি ধরে ধরে যাচ্ছে তো হালকা, কারণ জলটা পুরোপুরি মরে গিয়েছে। আর তাই আমি অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর দেখো অল্প একটু জল দিয়ে অল্প, যাতে না হলুদটা আর কি
পুড়ে যায়, কারণ পুড়ে গেলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না। আর বললাম যে আদা জিরে ধরে বাটা সব আমি বেটে দিয়েছি, তাই এতে আমি আর গুঁড়োটা ব্যবহার করছি না, মানে আমি বেটে দিয়েছি। এই দেখো আলুগুলো ওরা বুঝতে পারবে বেশ ভালো করে সিদ্ধ, দেখো সিদ্ধ হয়ে গেছে। দেখো একদম আমি কম জল দিচ্ছি, মানে যে সব সবজি আমরা কি করি, সব সবজিগুলো ডোবার জন্য আমরা আর কি জল দিই একটু বেশি করে, যাতে সিদ্ধটা ভালো করে হয়। কিন্তু তোমরা দেখো আমি কিন্তু সেই তুলনায় কিন্তু জল দেখো দিই, তোমরা দেখো বুঝতেই পারবে, দেখো জল একদম নেই কড়াইয়ের মধ্যে। আমি এটাকে আবার ঢেকে দেবো। আর হ্যাঁ একটা কথা, এই যে মাছের তেল, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, দেখো এরকম মাছের তেল, একদম সামান্য মাছের তেল। মাছের তেলটা আমি দিলাম, দিয়ে আমি একটু ঢেকে দেব। এই যে ঢেকে দিলাম, এই দেখো আমি খুলছি আবার। এই যে এই দেখো মোটামুটি আবার দেখবো আমি যে আমটা কেমন সিদ্ধ হয়েছে। সিদ্ধ হয়ে গেছে। এটা দেখো আমি দিচ্ছি, এটা হলো আমি যেহেতু শিল নোড়াতে সব মশলা বাটি, তাতে শিল ধোয়া নোড়ার জল এই দেখো একদম কম, মানে একদম যখন জল দেবে একদম কম জল দেবে, যাতে আর কি ডুবিয়ে দিয়ে জল সিদ্ধ করবে না, এটাই হলো ব্যাপার। ততটা পারো কম সম জল একদম বুঝতে পারছি তোমরা। এই দেখো তোমরা এইভাবে কারা এরকমভাবে করো রান্না, আর কারা এইভাবে করো না রান্না, মানে এই জল এরকম দিয়ে হালকা করে জল দিয়ে এরকম বারে বারে, কারটা আমার করে জানবো। আচ্ছা আমি এইভাবে আবার ঢেকে দিলাম, দিয়ে আমি আবার ঢাকাটা খুললাম। একটু হয়তো সময়টা লাগে, এই দেখো হয়ে গেছে। তোমরা এবারে বুঝতেই পারছো তাতে এটা যে, কারণ তোমরা তখনটা পাকা রাঁধুনি। এই দেখো আলুগুলো তো পুরো সিদ্ধ হয়ে গেছে। জানো আলু সিদ্ধ হয়ে যাওয়া মানে কিন্তু সবই ভেন্ডি উচ্ছে কিন্তু সিদ্ধ হয়ে যায়। এই দেখো সব সিদ্ধ হয়ে গেছে, এবার আমার এটা হয়ে গেল আর কি। খুব যে সময় লাগে তা না, একটু সময় তবে লাগে, কারণ জলে সিদ্ধ করে নিলে মানে ওটা সব করে হয়ে যায়, আর এইভাবে করে একটু সময় লাগে। টেস্টটা খুব সুন্দর আছে, কারণ আমরা ঘরের বউরা চেষ্টা করি তো ওটাই না, যে কীভাবে একটু রান্নাটা সুন্দর করা যায়, যাতে সকলের মুখে লাগে। দেখো তোমরা কেমন লাগছে দেখতে তরকারিটা।